বেআইনি নির্মাণে কড়া নির্দেশ হাইকোর্টের, আতঙ্কিত ফ্ল্যাট মালিকেরা। বেসমেন্ট ছাড়াই 7 তলা বিল্ডিং 3 মাসের মধ্যে ভেঙে যাওয়ার নির্দেশ দিল হাইকোর্ট, আর তাতেই আতঙ্কিত হয়ে পড়েছেন আবাসনের ফ্ল্যাটের মালিকেরা। বর্তমান সময়ে বড় বড় শহর থেকে মফস্বলেও ফ্ল্যাট কালচার বাড়ছে। একটু একটু করে টাকা জমিয়ে ফ্ল্যাট কেনা মধ্যবিত্তদের স্বপ্ন, কিন্তু স্বপ্নের ফ্ল্যাট কিনে এবার বিপাকে পড়ল তমলুকের একটি আবাসনের প্রায় 152টি পরিবার। কারণ কলকাতা উচ্চ আদালতের নির্দেশে ওই আবাসন ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন, এটা তো 2017-তে এর স্যাংশন রয়েছে, আর আমরা নিয়েছি 2020-তে। আমরা 2020-তে আমরা কিনেছি, আবার অনেকে তার আগের থেকেও নিয়েছি। এখন আমাদের কাছে যা আমরা কাগজপত্র পেয়েছি, আমরা যতদূর জানি যে সব কিছু ঠিকই আছে। মিউনিসিপ্যালিটি থেকে পারমিশন এসেছে, তাছাড়া স্যাংশন প্ল্যান রয়েছে। কিন্তু এটা যে সাবজুডিস ছিল সেটা আমাদের কোনো রকম জানা ছিল না। বিল্ডার্সের পক্ষ থেকেও আমাদেরকে জানায়নি বা ল্যান্ড ওনারের পক্ষ থেকে জানানো হয়নি। ফলে কালকে একটা হাইকোর্টের অর্ডার এসছে এবং আমরা সবাই হতভম্ব, অবাক, আতঙ্কিত। বেআইনি নির্মাণের কারণেই আদালতের এই নির্দেশ। গার্ডেন রিচে বেআইনি নির্মাণ ভেঙে পড়ার পর থেকেই আদালত বেআইনি নির্মাণের বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছে। তমলুক ডাউনটাউন এনক্লেভ 3 মাসে ভেঙে দেওয়ার নির্দেশ বিচারপতি পার্থসারথী চ্যাটার্জির। 7 ব্লকের 20,817 বর্গমিটার বহুতল ভেঙে দিতে নির্দেশ। বেসমেন্ট ছাড়াই 7 তলা বিল্ডিং, বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর সহ 5 তলা বিল্ডিং, এমন প্ল্যানের কথা বলা হলেও মানা হয়নি কোনো নিয়ম। নির্ধারিত আয়তনের বেশি বহুতল নির্মাণ হয়েছে। একাধিক অনিয়মে বিল্ডিং ভেঙে দিতে নির্দেশ। সেই সঙ্গে যারা ফ্ল্যাট কিনেছিল বা অ্যাডভান্স বুকিং করেছিল তাদের স্রোতসহ টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে ওই বেআইনি নির্মাণ সংস্থা শহর ডেভেলপারকে। হ্যাঁ, আমরা খুব আতঙ্কিত। এখন কি করব বুঝতে পারছি না। এখন সব বিল্ডার এবং ডেভেলপার এনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে, উনি যেমন বললেন। তো সেই অনুযায়ী আমরা কি হয় সেটা নিয়ে ভাবনা চিন্তা করছি। এই হচ্ছে ব্যাপার আর কি। সবার উপরে আমরা খুব আতঙ্কিত। আপনাদের পক্ষ থেকে কি প্রতিকার হবে? হ্যাঁ, সবাই মিলে একসাথে বসে একটা সিদ্ধান্ত করা হবে, তারপর সেই সিদ্ধান্ত অনুযায়ী। ফ্ল্যাট মালিকদের টাকা ফেরতের নির্দেশ থাকলেও শার্ট কিনে কাজ ওই আবাসনে ফ্ল্যাট কিনে বিপদে পড়েছেন ফ্ল্যাটের মালিকেরা। তমলুক শহরের এই বহুতলে বসবাস করে প্রায় 152টি পরিবার। বৃহস্পতিবার রাতে এই আবাসন ভেঙে দেওয়ার নির্দেশে খবর পাওয়ার পর থেকেই আতঙ্কিত আবাসনে থাকা বসবাসকারী মানুষজন। ওই আবাসনের এক ফ্ল্যাট মালিক ডক্টর সুদীপ্ত মাইতি জানান, তারা আতঙ্কিত। মোট 152টি পরিবার রয়েছে এই আবাসনে। হাইকোর্টের নির্দেশ শোনার পর ডেভেলপারদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু ফোনে যোগাযোগ হয়নি। ফ্ল্যাট কিনে তারা বিপদে পড়েছেন। আর এক আবাসিক জানান, ফ্ল্যাট তাদের নামে রেজিস্ট্রেশনও হয়েছে, এমনকি মিউটেশনেরও কাজ হয়েছে। তারপরেও বেআইনিভাবে নির্মাণের কারণে ভেঙে ফেলার নির্দেশে তাদের আতঙ্কিত করে ফেলছে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।